একটা গবেষণায় দেখা গেছে যে পৃথিবীতে যত ধরনের দুশ্চিন্তা মানুষের আছে তার মধ্যে প্রায় ৬৭ থেকে ৭০% দুশ্চিন্তা হচ্ছে অর্থনৈতিক, টাকা সংক্রান্ত। মানুষের হাতে যখন টাকা থাকে না তখন সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, দিক বিদিক ভুলে যায়, কোন দিকে যাবে সে ঠিক করতে পারে না। টাকা নিয়ে আপনাকে যেন ভবিষ্যতে আর দুশ্চিন্তা করতে না হয় সেজন্য আমরা আজকে আপনাকে 7টি উপায় বাতলে দিব। যদি এই 7টি উপায় আপনি মেনটেন করেন, আপনি মেনে চলেন, তাহলে দেখবেন টাকা নিয়ে ভাবনা তখন বলবেন যে আর না। সুপ্রিয় শ্রোতা, ফিনফ্যাক্টস এর আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা যারা আমাদেরকে একেবারে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি ফিনফ্যাক্টস এর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাদের আপলোড করা প্রত্যেকটা ভিডিও প্রাপ্তি আপনি নিশ্চিত করুন। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। তাহলে কি সেই 7টা উপায়, যে উপায়গুলো মেনে চললে আপনার টাকা নিয়ে দুশ্চিন্তা করার দিন শেষ হয়ে যাবে? নাম্বার 1, নিজের উপর ভরসা রাখুন, আপনি পারবেন। টাকা নেই আপনার হাতে, আপনি প্রচন্ড দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছেন, হতাশায় আপনি কাতর হয়ে গেছেন, আর সে কারণে আপনার নিজের উপরে নিজের আস্থা আপনি হারিয়ে ফেলেছেন। আমার কথা হচ্ছে আপনি সেই ব্যক্তি যে ব্যক্তি প্রচুর টাকা আয় করার ক্ষমতা রাখেন, যে ব্যক্তি এই হতাশা থেকে বের হয়ে নিজের ইনকাম স্ট্রিমের জন্ম দিতে পারেন। তার মানে নিজের উপরে বিশ্বাস। কোনো কাজ করার জন্য, কোনো কাজে সফল হওয়ার জন্য, একটা চাকরি পাওয়ার জন্য হোক, একটা ব্যবসায় ভালো করার জন্য হোক, একটা ব্যবসা শুরু করার জন্য হোক, নিজের পরে প্রচন্ড আত্মবিশ্বাস জরুরি। কারণ কাজটা আপনার হয়ে কেউ করে দিবে না, কাজটা কাকে করতে হবে? আপনাকে করতে হবে। যদি আপনাকেই কাজটা করতে হয় আর নিজের উপরে আপনার আত্মবিশ্বাস না থাকে তাহলে আপনি কিভাবে করবেন? তাই আপনি বিশ্বাস করুন আপনি আল্লাহ তাআলার এক অপূর্ব সৃষ্টি। আপনার আছে প্রচন্ড ক্ষমতা, ক্রিয়েটিভ ক্ষমতা, কাজ করার ক্ষমতা, কষ্ট সহ্য করার ক্ষমতা। সুতরাং আপনার যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনি নিজে বের হতে পারবেন। শুধু দরকার আপনার নিজের ক্ষমতার উপরে আপনার প্রচন্ড আত্মবিশ্বাস। নাম্বার 2, আয়ের চেয়ে কমপক্ষে 20% কম খরচ করবেন। আপনি যদি আয় করেন 100 টাকা, খরচ করবেন 80 টাকা। আপনি যদি আয় করেন 1 লাখ টাকা, খরচ করবেন 80,000 টাকা। আর 20,000 টাকা আপনি সঞ্চয় করবেন এবং এই সঞ্চয় একসময় আপনি বিনিয়োগে রূপান্তরিত করবেন। তাহলে দেখবেন ছোট ছোট সঞ্চয় একসাথে হতে হতে একসময় বড় সঞ্চয়ের রূপ পরিগ্রহ করেছে। আপনার সম্পদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং সেটা যখন বিনিয়োজিত হচ্ছে তখন সেখান থেকে আপনার প্যাসিভ ইনকাম আসছে। আর যদি আপনি আপনার আয়ের চেয়ে বেশি ব্যয় করেন তাহলে আপনার যেটা হবে সেটা হচ্ছে ঋণের পরিমাণ বাড়বে, অথবা আপনার যদি কোনো সঞ্চয় থাকে সেই সঞ্চয় ভেঙে ভেঙে আপনার খরচ চালাতে হবে। সুতরাং কখনো সেটা করা যাবে না। আর্থিক স্বয়ংভরতার জন্য, আর্থিক ভালো অবস্থায় পৌঁছানোর জন্য এবং আপনার হাতে যেন সবসময় টাকা থাকে সেই ব্যবস্থা করার জন্য অবশ্যই আপনার আয়ের চাইতে ব্যয় কম করতে হবে এবং খুব ভালো হয় এটা যদি 20% কম হয়। নাম্বার 3, নিজের যোগ্যতা বাড়িয়ে আয়কে বাড়ান। আপনার যে যোগ্যতা আছে সেই যোগ্যতায় আপনি এখন 50,000 টাকা ইনকাম করছেন, কিন্তু আপনি যদি আপনার দক্ষতা বাড়ান, আপনি যদি নিজেকে প্রশিক্ষিত করেন, বিভিন্ন ট্রেনিং নেন, বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেন, বিভিন্ন পেইড কোর্স আছে বা বিভিন্ন ফ্রি কোর্স আছে অনলাইনে, সেগুলো আপনি করেন, তাহলে আপনার যোগ্যতা গ্র্যাজুয়ালি বাড়বে। আর যোগ্যতা যখন বাড়বে তখন আপনার বেতন আপনি বাড়িয়ে নিতে পারবেন, অথবা আপনি পাশাপাশি অন্য ইনকামের স্ট্রিম তৈরি করতে পারবেন। সুতরাং আপনি সবসময় চেষ্টা করুন আপনার যোগ্যতাকে কিভাবে বাড়ানো যায়। যখনই আপনার যোগ্যতা বাড়বে তখন আপনি সোসাইটিতে মোর ভ্যালু অ্যাড করতে পারবেন, আর যখন মোর ভ্যালু অ্যাড করবেন তখন সোসাইটি আপনাকে মোর পেমেন্ট করবে। এটা একেবারে ধ্রুব সত্যি, চেষ্টা করে দেখুন না। নাম্বার 4, প্যাসিভ ইনকাম স্ট্রিম বাড়ানোর চেষ্টা করুন। প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি সরাসরি কাজ করছেন না কিন্তু আপনার আয় হচ্ছে, সেটা হচ্ছে মূলত প্যাসিভ ইনকাম। যদি কোনো স্টক আপনি কেনেন সেখান থেকে যে ডিভিডেন্ড আসে, সেখান থেকে যে লাভ আসে, সেটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম। যদি ব্যাংকে আপনার এফডিআর থাকে, যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ থাকে, সেখান থেকে যে টাকাটা আসে সেটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম। যদি কোনো বই লিখে থাকেন সেই বইয়ের রয়্যালিটি আপনার যদি আসে সেটা আপনার প্যাসিভ ইনকাম। যদি কোনো বাড়ি করে আপনি ভাড়া দেন, কোনো অ্যাপার্টমেন্ট কিনে আপনি ভাড়া দেন, সেখান থেকে যে রেন্ট আসবে সেটা আপনার প্যাসিভ ইনকাম। সুতরাং আপনি চেষ্টা করুন আপনার মতো করে প্যাসিভ ইনকামের কি কি স্ট্রিম তৈরি করা যায়। প্যাসিভ ইনকাম যত আপনার বাড়বে তত আপনার সেভিংস বাড়বে, যদি আপনি প্রচুর খরচ করে না ফেলেন। যত আপনার প্যাসিভ ইনকাম বাড়বে তত আপনার টোটাল ইনকামটা বেড়ে যাবে, কারণ আপনি নিজে তো ইনকাম করছেন। তাই যত প্যাসিভ ইনকাম বাড়বে তত আপনার সম্পদ বাড়বে, কারণ আপনার ক্যাশ ফ্লো বাড়বে এবং একসময় যে আপনার টাকা নিয়ে কোনো প্রকার টেনশন থাকবে না, কারণ আপনার কাছে তখন প্রচুর টাকা থাকবে। নাম্বার 5, অল্পে তুষ্ট থাকার মন তৈরি করুন। দেখুন আমাদের যত কষ্ট তার মূলে একটা কারণ হচ্ছে অন্যের সাথে আমি নিজেকে তুলনা করি। অন্যের অনেক আছে, আরেকজনের অনেক আছে, আমার ভাইয়ের অনেক আছে, আমার বোনের অনেক আছে কিন্তু আমার নেই, আমার বন্ধুর অনেক আছে কিন্তু আমার কম আছে।
এই যখনই আপনি কম্পেয়ার করবেন তখন আপনার মধ্যে এক ধরনের কষ্ট দানা বাঁধবে, কারণ আপনি তখন মনে করবেন যে আপনারও যোগ্যতা আছে অনেক, কিন্তু আপনি সেইভাবে টাকা ইনকাম করতে পারছেন না। আমরা জানি সম্পদের পরিমাণ সারা পৃথিবীতেই কম, কিন্তু মানুষের ডিম্যান্ড অনেক বেশি। এই ডিম্যান্ড যত বাড়ছে, সে যখন সেটা ফুলফিল করতে পারছে না, তখন তার মনের মধ্যে অনেক কষ্ট জমা হচ্ছে, এবং এই কষ্ট তাকে হতাশাগ্রস্ত করে দিচ্ছে এবং তাকে অসুখী করে দিচ্ছে, অস্থির করে দিচ্ছে। তাই আপনি যদি আপনার মনকে তৈরি করতে পারেন অল্পে তুষ্ট থাকার, তাহলে দেখবেন আপনার মন সুখী হচ্ছে, মন স্থির হচ্ছে, কারণ আপনার মনেই কিন্তু বসবাস করে আপনার সুখ বা অসুখ। তখন আপনি আপনার মনকে কিন্তু বোঝাতে পারছেন যে অল্পে তুষ্ট থাকো, অল্পের মধ্যে সুখ আছে। 6, কৃতজ্ঞ হন। যখন কোনো মানুষ কোনো কিছু প্রাপ্তির জন্য কৃতজ্ঞ হয়, তখন তার মন এমনিই স্থির হয়ে আসে। কৃতজ্ঞতা কার প্রতি? যে আপনাকে কিছু দিল, আপনি তার প্রতি কৃতজ্ঞ হন। সবচাইতে বেশি কৃতজ্ঞতা দরকার আপনার সৃষ্টিকর্তার উপর, যিনি আপনাকে সুন্দর শরীর দিয়েছেন, সুন্দর ফিজিক দিয়েছেন, যিনি আপনাকে বেঁচে থাকার জন্য সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন এই পৃথিবীতে। সুতরাং তার প্রতি যদি আপনি কৃতজ্ঞ হন, তখন ছোট ছোট অপ্রাপ্তি আপনাকে কষ্ট দিতে পারবে না, আপনাকে অবসাদগ্রস্ত করতে পারবে না। কৃতজ্ঞতা আপনাকে শেখাবে নরম হতে, কৃতজ্ঞতা আপনাকে শেখাবে তুষ্ট হতে, কৃতজ্ঞতা আপনাকে হতাশা থেকে দূরে রাখবে। যদি আর্থিক অনটন আপনার জীবনে ভিড় করেও, তখনও আপনি কৃতজ্ঞ থাকবেন, তখনও আপনি সন্তুষ্ট থাকবেন, আপনার দুশ্চিন্তা গ্রাস করতে পারবে না। নাম্বার 7, যে পয়েন্টের কথা আমি বলবো সেটাই মূলত আমার 1 নম্বরে বলা দরকার ছিল, কারণ সবগুলা পয়েন্টের মধ্যে এই পয়েন্টটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনি যদি আর্থিক কষ্ট থেকে নিজেকে দূরে রাখতে চান, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার উপর আপনার পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আপনি যতই লাফালাফি করেন না কেন, আপনার জন্য উনি যেটা বরাদ্দ রেখেছেন সেটাই আপনি পাবেন, আপনি তার বেশি পাবেন না, তার কমও পাবেন না। তার মানে কি এই যে আপনি কোনো কষ্ট করবেন না? অবশ্যই আপনি কষ্ট করবেন, আপনি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকবেন, কিন্তু দেয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যে রিজিক প্রদানের মালিক, যখন আপনি সেটাতে বিশ্বাস করবেন, তখন আপনার রিজিক সুনিশ্চিত হবে। এবং যদি কখনো কোনো কিছু কম পান, যদি কোনো জায়গায় আপনার ত্রুটি থাকে, আপনি অল্প পেয়েছেন বলে মনে করেন, তখন আপনার সেই কষ্ট কাজ করবে না, কারণ আপনি বৃহৎ শক্তির কাছে নিজেকে সারেন্ডার করেছেন। তাই আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করুন পরিপূর্ণভাবে, দেখবেন অর্থ সংক্রান্ত কোনো ধরনের কোনো কষ্ট আপনার মনে নেই। প্রিয় বন্ধুরা, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।